এই ক্রোমাটা ধরুন আমি নিলাম, এটা একটা ট্র্যাকে আছে, আমি সহজে বোঝাতে পারবো তার জন্য আমি এই ক্রোমাটা নিলাম। দেখুন আমি ভিডিও 2তে কিন্তু এটা নিয়ে রেখেছি। আমি ক্রোমাটাকে প্লে করি, দেখুন এখানে কি আছে, এখানে সবুজ একটা অংশ আছে যেটাকে আমাদের সরিয়ে দিতে হবে, সরিয়ে দিয়ে মোশনটা আমাদের করতে হবে। তা চলুন এই ফাইলটা, এই ক্রোমা ফাইলটা আপাতত আমরা কিসে নেব, 3 নম্বর ট্র্যাকে নেব। যেহেতু এটা একটা ট্র্যাক আছে, এটা করতে পারলেই আপনারা কিন্তু আস্তে আস্তে বুঝে যাবেন দুটো তিনটে ফ্রেম থাকলে কিভাবে করা হয়। এইবার কি করতে হবে, আমাদের একটা ফুটেজ নিতে হবে, যে কোনো একটা ফুটেজ। তা আমি এখান থেকে একটা মোটামুটি ফুটেজ নিয়ে নিচ্ছি। ফুটেজটা কোথায় থাকবে, 2 নম্বর। 1 নম্বর ট্র্যাক কিন্তু সব সময় ফাঁকা থাকবে। অডিওটাকে আনগ্রুপ করে আনলিঙ্ক করে দিন, হয়ে গেল। কারণ ফুটেজটা নিয়ে যদি না করেন, ফুটেজটা নিয়ে আপনাকে আগে এই ক্রোমার অংশটাকে দেখে নিতে হবে যে কিভাবে ক্রোমার অংশটা কতটা আমরা ক্লিয়ার করতে পারছি। তা এইবার চলুন ভিডিও এফেক্টে চলে যাই। ভিডিও এফেক্টে গিয়ে দেখুন এখানে ক্রোমা ফাইল আছে, লিউমিনাস আছে, ট্র্যাক ম্যাট আছে। তা আমরা এখানে ক্রোমা ফাইলটাকে, ক্রোমা এফেক্টটাকে ইউজ করব। ঠিক এর নিচে এফেক্টটা আমরা ইউজ করলাম। এবার এফেক্টটা সিলেক্ট করব, লেয়ারে যাব, ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে এই যে ড্রপার দেখছেন, এই ড্রপারে ক্লিক করবেন। ঠিক যে রংটাকে আপনি নষ্ট করবেন, উড়িয়ে দেবেন, সেই রঙের ওপরে ক্লিক করবেন। এইটা যে গ্রিন আছে বলে সবেতে গ্রিন থাকবে তা নয়, এটা সবুজ আছে, কোনোটায় নীল থাকে, কোনোটায় লাল থাকে, কোনোটায় ব্ল্যাক থাকে। এইটা এইখান থেকে ক্লিক করে দেওয়ার পরে দেখুন সব অংশটা রয়ে গেল, এই মাঝখানটা ফাঁকা হয়ে গেল। তবুও কিন্তু ধারে একটু গ্রিনের বর্ডার আছে। তাহলে সেটাকে ক্লিন করতে গেলে আপনাকে ডিটেলসে আসতে হবে। ডিটেলসে এসে ক্রোমা অপশানে বেস এবং রেঞ্জ, এইখান থেকে এটাকে সিলেক্ট করে দিতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। দেখুন আমি অ্যাডজাস্ট করছি, পুরো গ্রিনটা চলে গেল। এবার অ্যাপ্লাই করে দিই। অ্যাপ্লাই করে দেওয়ার পরে আপনাদের আর কোনো কাজ নেই। যখন আপনারা অ্যাপ্লাই করে দিলেন, আবার এই ক্রোমা এফেক্টটার উপরে ক্লিক করুন, ডবল ক্লিক করুন। এইখানে দেখুন কি ডিসপ্লে, এইটাতে ক্লিক করুন। এইটাতে ক্লিক করে আগে আপনারা এটাকে ওকে করে দিন। তাহলে দেখুন যে ফ্রেমটা আমরা নিয়েছিলাম সেই ফ্রেমটা কিন্তু ব্ল্যাক হয়ে চলছে। তাহলে এইটাকে আমরা এখন কি করব, তাহলে এইটাকে আমাদের করার হচ্ছে, আমরা ফুটেজ ফাইলটাকে এখান থেকে সরিয়ে দেবো। সরিয়ে দিয়ে এটাকে কোনো রেন্ডার করার দরকার নেই। এটাকে খালি কিবোর্ড থেকে আপনারা শিফট কিউ একসাথে প্রেস করে দেবেন, শিফট কিউ। দেখুন শিফট কিউ যেই প্রেস করলাম, এই আলফা ফাইলটা তৈরি হতে শুরু হলো। ঠিক এই আলফা ফাইলটা তৈরি হয়ে এই লেয়ারের ওপরে চলে গেল। এটা যেহেতু এই ফুটেজটা এখানে ছিল সেই জন্য এটা কিন্তু বড় হলো। আমি আর একবার ডিলিট করে দিচ্ছি। দেখুন শিফট কিউ ক্লিক করলাম, কিবোর্ড থেকে শিফট কিউ প্রেস করলাম, দেখুন ঠিক একদম সেম মাপে আলফা ফাইলটা তৈরি হয়ে গেল। এইবার চলে আসবো আমরা এখানে যেরকম ক্রোমা কি মারা আছে সেটা থাকবে। এইটাকে নিয়ে চলে আসবো আমরা এখন 2 নম্বর বা 1 নম্বর লেয়ারে, যে কোনো একটা লেয়ারে। আবার নিয়ে আসবো এই ফুটেজটা নিয়ে আসার পরে ঠিক একইভাবে নিচের অডিওটাকে সরিয়ে দিয়ে যতটা ফুটেজের দরকার ফুটেজটা রেখে বাদ বাকিটাকে কেটে দেবো। এবার দেখুন এই যে আলফা ফাইলটা নিচে রয়ে গেল, আর মেন ফুটেজটা যেটা আমরা মোশন করব সেটা ওপরের লেয়ারে চলে গেল। তাহলে এইবার মেন ফুটেজটা সিলেক্ট করে এই লেআউটে ক্লিক করুন। এইখান থেকে আপনাদের মোশনটা তৈরি করতে হবে। তা আমরা যেটা তৈরি করব এইবার দেখুন, এইটাকে আমরা যখন ছোট করে দেবো
তখন কিন্তু আমরা আলফা ফাইলটা দেখতে পাচ্ছি। এইখান থেকে টাইম লাইনটাকে কার্সারটাকে যখন সরাবো তখন ওই আলফার ব্ল্যাকটা কিভাবে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি, কতটা যাচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইবার এই ছবিটাকে ছোট করে নিয়ে এসে এই যে এইখানে যে ফ্রেম, এই ফ্রেমের কাছে রাখলাম। এইবার এটাকে মোশন করতে হবে। এবার এই যে লে আউটার সিলেক্ট করলাম, ডট পুরো সিলেক্ট করে দিলাম। এরপরে টাইম লাইন আপনারা আস্তে আস্তে টানতে থাকুন। দেখুন এই যে মোশনটা উঠলো, ব্ল্যাক অংশটা ঠিক ছবিটাকে এর সাথে নিয়ে যান, দিয়ে যতটা আছে রেখে ছোট করে দিন। আবার কিছুটা টানুন, দেখুন ঠিক সোজাভাবে উঠেছে। তাহলে যতটা সোজা উঠেছে তাকে ঠিক ততটা সোজা করুন, সামান্য একটু বড় করুন। এইখানে ক্লিক করে একটুখানি কার্সারটাকে সরিয়ে দেবেন বা কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করবেন, এই ডটটাকে ক্লিক করে দেবেন। আবার এই কার্সারটা টানুন, দেখুন এবার ডান দিকের কোনাকুনি উঠছে। তাহলে ডান দিকের যদি কোনাকুনি ওঠে ঠিক এইভাবে নিয়ে যাবেন, একটু বাড়তি রাখবেন, এটাকে বড় করে দেবেন। বড় করে দিয়ে এইভাবে মিডিল করে দিলেন। ব্ল্যাক অংশটা যতটা থাকবে তার থেকে সাইডে জাস্ট একটু একটু করে বড় রাখবেন। আবার এই কার্সারে সিলেক্ট করুন, কিবোর্ড থেকে একটা রাইট অ্যারো প্রেস করুন, এই ডটটায় ক্লিক করুন, আবার একটুখানি এগিয়ে যান। এগিয়ে গেলে দেখুন এইখানে কতটা অংশে গিয়েও দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক এই জায়গায় গিয়ে ফ্রেমটা দাঁড়িয়ে গেল। তাহলে আবার আমরা এটাকে মিডিল করব, আবার এটাকে টেনে একটু বড় করে দেবো। বড় করে দেওয়ার পরে আবার কার্সারে ক্লিক করব, কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করব, আবার এইখানে ডট দেবো। এই ডটটা দেওয়ার মানে হচ্ছে ফ্রেমটা যেখানে দাঁড়াচ্ছে ছবিটাকেও সেখানে দাঁড় করিয়ে দিতে হবে। এইবার দেখুন এই যে সরে গেল, কোনখান থেকে সরছে, ঠিক এই অংশ থেকে কিন্তু ছবিটা সরে যাচ্ছে। তাহলে আবার আমরা এই লে আউটারের টোটাল ডটটা দেবো, ঠিক একটুখানি ছবিটাকে এগিয়ে দিয়ে আবার এই ছবিটাকে ঠিক কালো অংশের সঙ্গে সরিয়ে দেবো। এবার ওকে করে দিন। ওকে করে দিয়ে দেখুন তো ওই কালো অংশটা সঙ্গে ছবিটা ঠিক যাচ্ছে কিনা। আচ্ছা, এইবারে এই যে জায়গাটা, এই জায়গাটায় ফলো করুন। দেখুন ছবিটা ওপরে চলে গেছে, কালো অংশটা নিচে চলে এসছে। তার মানে এখান থেকে মোশনটাকে আরো স্লো করতে হবে, আমাদের স্পিড হয়ে গেছে। এই যে এই এত অবধি এলাম, ঠিক এইখানে যে যতখানি সরেছে এইখানে এসে কার্সারটাকে দাঁড় করিয়ে লেআউটে ক্লিক করলাম। দেখুন যে জায়গাটায় সরেছে সেই জায়গাটাতেই কিন্তু কার্সারটা এসে দাঁড়িয়ে গেছে। ঠিক এই জায়গায় এসে লেআউটের ডটটাকে আগে মেরে দিন, মেরে দেওয়ার পর এটাকে বাঁদিকে সরিয়ে দিন। এবার দেখুন কতটা অংশে সরছে, ঠিক ততটা অংশে এসে এইভাবে ডাউন করে দিয়ে আরেকটু ছবিটাকে বড় করে দিন। এই জায়গাটা এসে আমাদের দাঁড়িয়েছিল, ঠিক এইখানে এসে আমরা আরেকটু ছবিটাকে বড় করে দেবো। এবার ওকে করে দিন। এইবার দেখুন এই যে অংশটা, এই অংশটা খুব স্পিড, প্রচণ্ড স্পিডে ফ্রেমটা কিন্তু বেরিয়ে গেছে। আমি অ্যারো মেরে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এইখান থেকে ছবিটা সরে গেছে। তা এইরকম স্পিড ফ্রেম থাকলে সেই জায়গাটা সঙ্গে সঙ্গে আপনারা কেটে দেবেন, স্পিড ফ্রেমটা রাখার কোনো প্রয়োজন নেই। তাহলে এইটা হয়ে গেল। এইটা হয়ে যাওয়ার পরে আমরা কি করব, এই লেআউট অংশ হয়ে যাওয়ার পরে এইটাকে আমরা তখন ভিডিও 2 ট্র্যাকে নিয়ে চলে আসব। এবার আমরা যেহেতু এটাকে আলফা করেছিলাম ক্রোমাটাকে, আবার ক্রোমাটায় সিলেক্ট করুন, এখানে ডবল ক্লিক করুন, করে এই চেক মার্কটাকে তুলে দিন, দিয়ে ওকে করে দিন। এবার দেখুন পুরো এটা এফেক্ট তৈরি হয়ে গেল। ঠিক যেরকমভাবে ফ্রেমটা এসছে সেইভাবেই কিন্তু ফ্রেমটা চলে এলো, ছবিটাও মোশানো হয়ে চলে এলো। তাহলে এই আলফাটা আমাদের আর দরকার নেই, এটাকে কোনো জায়গায় রাখারও দরকার নেই, এটাকে আমরা ডিলিট করে দিই।
তাহলে পুনরায় আমি আর একবার দেখিয়ে দিই। ঠিক এইটা দেখালাম মানে এটা যখন হাতে করে আপনারা সরাবেন দেখুন ব্ল্যাক অংশটা একটু বেশি দেখাবে, কিন্তু প্লে করে দিলে আর দেখাবে না। তা এই যে মোশনটা এইভাবে যদি আর একটা অংশে আমি দেখাই, যদি দুটো ফ্রেম হয় তখন কি করবেন? ঠিক সেম প্রসেস, কিন্তু সেম প্রসেস হলেও এটা একটু অন্যভাবে করতে হবে। তা আমি দুটো ফ্রেমের ক্ষেত্রে দেখাচ্ছি। আগে আর একটা 3D ফ্রেমের ক্ষেত্রে দেখিয়ে নিই, এইটাতে দেখিয়ে নিই একটুখানি। এটা যেহেতু কর্নার আছে, কর্নারটা আপনারা কিভাবে মেনটেন করবেন সেটা দেখিয়ে নিই। এই যে যেহেতু রোটেশন, বাঁ দিক থেকে ছবিটা কিন্তু রোটেশনে ঘুরবে, ঘুরে এসে এখানে দাঁড়াবে। তাহলে এই ফাইলটাকে আমরা আপাতত কিন্তু ডিলিট করে দিচ্ছি। আমি একটা স্টেট ফ্রেমের দেখালাম, এবার আর একটা দেখাবো। এটাকে আমরা ডিলিট করে দিলাম। ঠিক ভিডিও 2তে একইভাবে এই অংশটাকে নিয়ে নিলাম, এই ক্রোমা অংশটাকে নিয়ে নিলাম। আচ্ছা, ভিডিও 3তে নিলাম। কি করব? প্রথমেই একটা ফুটেজটা আমাদের দিতে হবে ভিডিও 1-এ বা 2তে, যেখানে দেবেন। ভিডিও 1-এ দিয়ে দিলাম। ভিডিও 1-এ এটা চলে এলো। এটা যদি আপনারা 2তে রাখেন, 2তেও রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। এই ভিডিও 1টা আমি সবসময় বলেছি প্রজেক্ট বানাবার সময় ফাঁকা রাখবেন। তা এইবার এই জায়গাতে আমাদের কি করতে হবে? ঠিক একই প্রসেস, ক্রোমা কি অ্যাপ্লাই করে দিতে হবে। অ্যাপ্লাই করে দেওয়ার পর ক্রোমা কি সিলেক্ট করলাম, ক্রোমা কিতে ডবল ক্লিক করলাম, ড্রপারে গেলাম, ড্রপার থেকে রংটাকে সিলেক্ট করে দিলাম। দেখুন এটা চলে গেল। চলে গেলেই হবে না, ডিটেলে যেতে হবে। ডিটেলে গিয়ে ক্রোমার থেকে বেসটাকে বাড়াবেন, রেঞ্জটাকে বাড়াবেন। আপনারা দেখবেন কতটাতে বর্ডারটা চলে যাচ্ছে। শুধুমাত্র ওই গ্রিন কালার বর্ডারটা চলে গেলেই হয়ে যাবে। ওকে করে দিন। ওকে করে দেওয়ার পরে আবার ক্রোমা সিলেক্ট করুন, ডবল ক্লিক করুন, কি ডিসপ্লে, ওকে করে দিন। ওকে করে দিয়ে আপনারা এই ফুটেজটাকে এখান থেকে ডিলিটও করে দিতে পারেন। না হলে কি বললাম, শিফট কিউ এন্টার করুন। শিফট কিউ প্রেস করে দিলেই এই এফেক্টের আলফা তৈরি হয়ে যাবে। এইবার দেখুন এই আলফাটা ঠিক ওপরের সেট হয়ে যাবে, অটোমেটিক নিজেই সেট হয়ে যাবে। এইবার আলফাটাকে আমরা এইদিকে নিয়ে চলে আসব। ঠিক যে টাইম ট্র্যাকে ফুটেজ আছে সেই ট্র্যাকে আলফা রাখবো, ফুটেজটাকে তার ওপর ট্র্যাকে দিয়ে দেবো। হয়ে গেল। এইবার লেআউটে চলে যান। লেআউটে গিয়ে এইবার এইখানে এই 3D ফাংশনের কাজটা কিন্তু আছে। আগে আমরা কি করব? আগে আমরা এই ছবিটাকে ছোট করে দেখে নেব যে কতটা অংশে এটা রয়েছে, কিরম অবস্থায় রয়েছে। ঠিক সেই জায়গাতে ছবিটাকে আগে একটু সেট করে নেব সোজাভাবেই। তারপরে আমরা 3D অ্যাপ্লাই করব। 3D অ্যাপ্লাই করে এই যে এই ডট ধরে যদি আপনাদের ঘোরাতে অসুবিধে হয়, এইখানে 3টে পয়েন্টার আছে, 3টে পয়েন্টারে 3 রকমের কাজ হয়। তা 3টে পয়েন্টার দিয়েও আপনারা করতে পারেন। আমি পয়েন্টার দিয়ে করে দেখাচ্ছি। ডট দিয়ে ঘোরাতে কেন বারণ করব? ডটের অন্য জায়গায় ক্লিক হয়ে গেলে তখন কিন্তু উল্টো পাল্টা হবে। তাহলে এই পয়েন্টারটা হচ্ছে রাইট অ্যান্ড লেফট রোটেশন। ঠিক এইভাবে আমরা আগে ঘুরিয়ে দেখে নেব কতটা ফ্রেমের মধ্যে আছে। ঠিক এই অংশে রাখবো। ফ্রেমটা যেহেতু দেখুন একটু ওভার কার্ভ আছে, তাহলে এই অংশে রেখে এটাকে একটুখানি এইভাবে কার্ভ করে ডাউনের দিকে দিয়ে দেবো। এই হয়ে গেল। এইবার লেআউটার চেকবক্স সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পরে আস্তে আস্তে এটাকে টানতে থাকুন। দেখুন কতটা অংশ এলো, ঠিক ততটা অংশে একে নিয়ে চলে আসুন। নিয়ে এসে একটু ছবিটাকে বড় করুন। বড় করে দেওয়ার পরে
এই অংশটাকে ঘোরান, কারণ হচ্ছে ও আস্তে আস্তে ঘুরে যাচ্ছে। কালো অংশটা কিন্তু ছবিটা দিয়ে ঢাকা রাখতে হবে। দেখুন আবার কতটা এলো, ঠিক এতটা। এই অংশে এসে আবার ছবিটাকে আপনারা ঘুরিয়ে দিন। ঘুরিয়ে দিয়ে আগে দেখে নেবেন যে এটা ঢাকা পড়লো কিনা। ঘুরিয়ে দিলেই এটা ঢাকা পড়ে যাবে। প্লাস এইটাকে দিয়ে ছবিটাকে সোজা করুন। দেখুন সোজা হয়ে গেল। আবার এইখানে আসুন, এই যে আবার ছবিটা এবার সরে আসছে, তার মানে এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তর হচ্ছে। তাহলে আমরা কি করব, আর একটু এই ছবিটাকে নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে আর একটু বড় করে দেবো। এই লেআউটের যে চেকার আছে সেই চেকারটা দিয়ে আমরা আবার এটাকে সিলেক্ট করে দেবো। করে দিয়ে দেখুন এইটা সামনের দিকে আসছে। সামনের দিকে কিভাবে এলো, ঠিক যেভাবে এলো সেইভাবে কোনাকুনি ছবিটাকে রেখে আগে আপনারা এইটাকে ঘুরিয়ে নিন। ঘুরিয়ে নেওয়ার পরে ঠিক যেদিকে ফ্রেমটা কাট করা আছে সেইভাবে করে দিয়ে এটাকে কাট করে দিন। এইবার আপনারা ছবিটাকে বড় করে দিন। এই বড়টা করতে গেলে আপনাদের এই অংশটা সবসময় ডিসিলেক্ট রাখতে হবে, তাহলে চারিদিকে ধরে আপনারা কিন্তু এটাকে বড় করতে পারবেন। হয়ে গেল। এইবার আমরা কি করব, এটাকে ওকে করে দেবো। ওকে করে দিয়ে আগে প্লে করে দেখে নেব। দেখুন আমি স্পেস কি দিলাম, প্লে করলাম। এই যে অংশটা দেখুন এইখানে কালো অংশটা কিন্তু একটু বেরিয়ে আছে। আমি যদি এই আইটাকে অফ করি তাহলে এই অংশটা বেরিয়ে আছে। এগুলো আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে করে নিতে হবে। তখন আমরা প্রথমে যাব, এই লেয়ারে যাব, একদম ফার্স্ট অংশ থেকে একটুখানি ছবিটাকে চারিদিকে বাড়িয়ে দেবো। এই যে কালো অংশটা ঢেকে দেবো, ঢেকে দিয়ে আবার ওকে করে দিলাম। এবার প্লে করুন। ঠিক যেভাবে ঘোরানো আছে ঠিক সেইভাবেই কিন্তু ছবিটা ঘুরবে। হয়ে গেল। এইবার আমরা এই মেন ফ্রেমে এলাম, ক্রোমা সিলেক্ট করলাম, ক্রোমায় ডবল ক্লিক করলাম, কি ডিসপ্লে আউট করে দিলাম। কি ডিসপ্লে আউট করে দেওয়ার পরে এই ছবিটাকে ঠিক ক্রোমা ফাইলের নিচে নিয়ে চলে এলাম। এবার দেখুন মোশনটা, এফেক্টটা কত সুন্দরভাবে এর সঙ্গে চলবে। ঠিক যেভাবে ঘোরানো আছে ঠিক সেইভাবেই ঘুরবে, কোনো প্রবলেম হবে না, কিচ্ছু হবে না। তাহলে দুটো ফাইল, একটা কার্ভ একটা স্টেট, আমি দুটো ফাইল দেখালাম। এবার 3 নম্বরে যেটা আসবো, যে একাধিক দুটো ফ্রেমে আমরা কিভাবে কাজ করব। আশা করি দুটো স্টেট ফ্রেম, একটা কার্ভ একটা স্টেট, আমি এটা বোঝাতে পারলাম। আর একটা ডবল নিয়ে আমি দেখাচ্ছি। দুটো ফ্রেম থাকবে সেই ধরনের আমি একটা ক্রোমা ফাইল নিয়ে আপনাদের সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ওটা করা সম্ভব। কারণ আমি 4টে ফ্রেম নিয়ে এখন যদি করতে যাই তাহলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে, আপনাদেরই ধৈর্য থাকবে না। যার কারণে আমি ডবল ফ্রেম দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আর একটা কীভাবে ডবল ফ্রেমে করা যায়। ডবল ফ্রেমটা দেখে নি, ডবল ফ্রেম আছে, অনেক ডবল ফ্রেম আছে। ধরুন এই ফ্রেমটা, এই ডবল ফ্রেমটা দিয়ে এইখানে দুটো ফ্রেম আছে। দুটো যদিও পাশাপাশি মোশন নেই, এটা আপনারা বুঝতে পারবেন না এত তাড়াতাড়ি। আমি অন্য আর একটা ফ্রেম দিয়ে দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে ডবল ফ্রেম, এইখানে দুটো ফ্রেমের ফাংশন আছে। তাহলে দুটো ফ্রেমের ফাংশন কিভাবে করবেন, এইটা একটু টাফ বিষয়, এইটাকে একটুখানি মনোযোগ সহকারে আপনারা দেখুন। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমাদের কাজ হচ্ছে প্রসেস 1, ক্রোমা কি দিলাম,
ক্রোমা কির ওপরে ডবল ক্লিক করলাম। আমরা যদি নিচে ফুটেজ নাও দিই এখন অসুবিধে কিছু নেই। ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করলে ড্রপারে গেলাম। যতই আগে রংটা খেয়ে নিক তবুও আর একবার ড্রপার দেবেন। ডিটেলে গেলাম, ডিটেলে গিয়ে ক্রোমা বেস রেঞ্জটাকে বাড়িয়ে দেখুন ওই সবুজ অংশটা আস্তে আস্তে চলে গেল। কি ফ্রেম সিলেক্ট করে দিলাম একবারেই, ওকে হয়ে গেল। দেখুন আলফা তৈরি হয়ে গেল অলরেডি। তাহলে আলফা যখন তৈরি হয়ে গেল কি করব, শিফট কিউ প্রেস করলাম। লেয়ারটা অটোমেটিক ওই জায়গাতে সেট হয়ে যাবে। এর আগেও যেরকমভাবে সেট হয়েছে সে একইভাবে সেট হয়ে যাবে। এই যে সেট হয়ে গেল। এবার লেয়ারটাকে আমরা ভিডিও 1-এ নিয়ে চলে এলাম। এই জায়গায় আমরা কি করব, ফুটেজ দেবো। প্রথম আমি একটা ফুটেজ দিয়ে করে তারপরে আর একটা ফুটেজ দিয়ে করছি। এই ফুটেজটা নিলাম। এইবার এইটাকে আমরা মোশন করব। তাহলে মোশন করতে গেলে কি করতে হবে, আমাদের লেআউটারে যেতে হবে। লেআউটারে গিয়ে প্রথমে ছবিটাকে ঠিক একইভাবে ছোট করতে হবে। ছোট করে এইখানটার ব্যাপারটা কি, এটা হরাইজেন্টাল টাইপ। হরাইজেন্টাল বা ভার্টিক্যাল থাকলে সব সময় আপনারা কি করবেন, এই যে বক্সটা আছে এই বক্সের এই যে প্রেসিভ ফ্রেম অ্যাকসেপ্ট এটাকে ডিসিলেক্ট করে দেবেন। কারণ এইটা সিলেক্ট থাকলে আপনি যেদিক দিয়ে টানুন না কেন চারটে অংশ একসাথে বাড়বে। আর এটাকে যদি ডিসিলেক্ট করেন তাহলে আপনারা এটাকে ছোট করতে পারবেন, এই দিক দিয়েও ছোট করতে পারবেন। তাহলে আমাদের এই ফ্রেমটার সমান সমান এটাকে করতে হবে। আমরা করলাম, সব সময়তেই চারিদিকে একটুখানি বাড়িয়ে রাখবেন। এটাকে করে নেওয়ার পরে আমরা এখানে 3Dটা অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করে দেওয়ার পরে লেআউটার চেক বক্স। এইবার আস্তে আস্তে আমরা কার্সারটাকে টানবো। কার্সারটাকে টেনে কি দেখা গেল, ও পিছিয়ে গেছে। যেহেতু এই ফ্রেমটা ঢুকলো তখন আমরা এটাকে ছোট করব। ছোট করে ঠিক এই ফ্রেমের কাছে নিয়ে আসব। আগে বেশি যদি ছোট করে নিয়ে অসুবিধা নেই, ছোট করে নিয়ে দেখে নিলাম কোনভাবে কার্ভে আছে। ঠিক সেইভাবে আগে আমরা ছবিটাকে সেটিং করে নিলাম, লম্বা করে নিলাম। লম্বা করে নিয়ে তারপর 3D ডট দিয়ে আমরা এটাকে কার্ভ করে দেবো। হয়ে গেল। একটুখানি এগিয়ে দিলাম, সিলেক্ট করলাম। দেখুন এইখান থেকে স্টার্ট করছে আস্তে আস্তে সরা। ঠিক যতটুকু সরবে আস্তে আস্তে আপনারা কিন্তু সরাবেন। এইখানে এসে কিন্তু ঘুরছে, তাহলে এই জায়গায় এসে আমরা এই লেআউটারটাকে আবার সিলেক্ট করে দেবো। তারপরে আমরা কি করব, ফ্রেমটাকে আস্তে আস্তে ঘোরাবো। এই ঘুরিয়ে দিলাম। এইবার দেখুন এইখান থেকে ফ্রেমটা বড় হচ্ছে। তাহলে এই জায়গায় এসে কি করব, এই জায়গায় এসে আবার একটা সিলেক্ট করব, করে এইবার এই কার্সারটাকে টানবো। টানার সময় কি দেখা যাচ্ছে, যেহেতু বড় হচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, তাহলে এর সাথে আমরা একে নিয়ে যাব। নিয়ে গিয়ে কি করব, এই রোটেশনকে আস্তে আস্তে চেঞ্জ করব। এর যে রোটেশন ছিল সেই রোটেশনটাকে আস্তে আস্তে আমরা চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দেওয়ার পর ছবিটাকে আরেকটু বাড়িয়ে দিলাম। এটা একটু ধরে ধরে করতে হবে, এটা লাইভ বলে আমি আপনাদের জাস্ট বোঝাবার জন্যে করে দিচ্ছি, দেখাচ্ছি, কিন্তু এটা একটু ধরে ধরে করতে হবে। দেখুন খুব কুইক সরছে। ঠিক যত কুইক সরবে তত কুইক আমাদের মেন ছবিকে সরিয়ে দিতে হবে। তাহলে এই যে অংশটাকে বাড়িয়ে দিতে হবে। এটাকে ঢেকে দিলাম। আবার এইখানে যেহেতু ফ্রেমটা সামনের দিকে আসছে, এই লেআউটার চেক বক্স দিলাম। এইটাকে ঠিক এই জায়গাতেই রেখে দেবো। এটাকে এখন
আর সরাবার দরকার নেই, একটু বড় করে দিলাম, ওকে করে দিলাম। এবার আমরা দেখে নিই যে প্রথম ফ্রেমটা আমাদের ঠিকঠাকভাবে গেল কিনা। এই যে দেখুন ফ্রেমটা দাঁড়িয়ে যাওয়ার পর কিন্তু ছবিটা যাচ্ছে। তাহলে আমরা এই জায়গায় এসে স্টপ করে দেবো, স্টপ করে দিয়ে লেআউটে যাব। কোনখানে? এই জায়গাতে। তাহলে এই যে কার্সারটা আগে যে আমরা মোশন করেছি এটাকে টেনে একটু পিছিয়ে দেবো, আর এইটাকে টেনে একটুখানি পিছিয়ে দেবো। তাহলে দেখুন ওই যে সমস্যাটা ছিল ওটা মিটে যাবে। এইবার দেখুন আস্তে আস্তে সরবে। হয়ে গেল, এটা ফার্স্ট ক্লিপ হয়ে গেল। ফার্স্ট ক্লিপ হয়ে যাওয়ার পরে আমরা এইটাকে ঠিক নিচে দিয়ে দেবো। ক্রোমা ফাইলটাকে ক্লিক করে এই জায়গায় চেক বক্সটাকে তুলে দেবো। এবার আমরা ফার্স্ট ক্লিপটাকে দেখে নিই। দেখুন এই ফার্স্ট ক্লিপটা একদম সেট হয়ে গেছে। এবার আমরা সেকেন্ড ক্লিপে যাব। এই যে জায়গাটা দাঁড়িয়ে গেল, এই যে ছবিটা এখানে এসে দাঁড়িয়ে গেল, এই জায়গাটা আমাদের ফলো করতে হবে। তাহলে আমরা অত দিকে না গিয়ে এইবার আমরা ডাইরেক্ট লেআউটে চলে যাই। লেআউটে গিয়ে দেখি যে কোনখানটায় দাঁড়িয়ে গেছে। এই জায়গায় ছবিটা কিন্তু দাঁড়িয়ে গেছে। আমাদের দাঁড় করিয়ে দিলে হবে না, লাস্ট এই অংশে গিয়ে এটাকে সম্পূর্ণ সরিয়ে দিতে হবে। এবার দেখুন ছবিটার সঙ্গে সরে গেল। তাহলে ছবিটা এইখানে যদি দেখা যায়, এই যে অংশটা কালো হয়ে গেছে মানে ছবিটা কিন্তু বড় করার দরকার। তাহলে এইখানে ক্লিক করলাম, আবার লেআউটে গেলাম, ঠিক একদম লাস্ট কার্সার এইখান থেকে ছবিটাকে একটু বড় করে দিলাম। এই দিক বাড়াবার দরকার নেই, যে দিকটা শর্ট হবে সেই দিকটাকেই বড় করবেন। এটা হয়ে গেল। এইবার দ্বিতীয় পর্যায়ের ক্লিপে যাব। তাহলে আমি আর একটা অন্য ফুটেজ নিয়ে নিচ্ছি। এই ফুটেজটা নিলাম। ঠিক এই ফুটেজটা একইভাবে হবে। আমরা এটা সেকেন্ড লেয়ারে যাব। এটা দেখুন, এই ছবিটাকে প্রথমেই আমরা কি করব, এই চেক বক্সটাকে তুলে দেবো। তুলে দিয়ে ছবিটাকে আগে প্রথমে ছোট করে নেব, যে কোন ফ্রেমে আমরা থাকছি। তাহলে আমরা কিন্তু আপাতত ফার্স্ট ফ্রেমে ছিলাম, এই ফ্রেমটা এখান থেকে ঢুকবে। তাহলে ফ্রেমটাকে আগে আমরা একটুখানি টেনে নেব, টেনে নিয়ে এর কার্ভটাকে আগে তৈরি করে নেব। এখন এইখানে চেক বক্স দেওয়ার দরকার নেই, আগে কার্ভটাকে তৈরি করে নিতে হবে। টোটাল রোটেশন কার্ভটাকে তৈরি করে নিতে হবে। তাহলে আমরা এখানে 3D ক্লিক করলাম। 3D ক্লিক করে দেওয়ার পরে আমরা যেভাবে এটাকে রোটেশন করব সেইভাবে রোটেশন করে এই ছবিটাকে আগে একটুখানি বড় করে নেব। বড় করে নিয়ে আবার কার্সারকে সামনের দিকে নিয়ে আসবো, নিয়ে এসে একদম ছবিটাকে এইখানে ঢুকিয়ে দেবো যেরকম আছে। এইবার আমরা লেআউটার সিলেক্ট করব। সিলেক্ট করে আস্তে আস্তে কার্সারটা টানবো। কার্সারটা কত অবধি গিয়ে দাঁড়াচ্ছে আগে দেখে নিতে হবে। এইখানে এসে দাঁড়িয়ে গেল। এইবার ছবিটাকে ধরুন, এইখানে নিয়ে আসুন, নিয়ে এসে একটু ছোট করে দিন, যেন কালো অংশটা বেরিয়ে না যায়। এটাকে খেয়াল রেখে ছোট করবেন। আর কালো অংশ ফ্রেমের চারিদিকে ছবিটাকে একটু বড় রাখবেন। একটু কার্সারটা টেনে দিন,
কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করুন, একটু টেনে দিন। টেনে দেওয়ার পরে দেখুন কত অবধিও দাঁড়িয়েছিল, এই অবধি কিন্তু ফ্রেমটা দাঁড়িয়েছিল, জাস্ট একটু নড়েছে, তার জন্য আমরা একটু ছবিটাকে বড় করব। আবার একটা ডাউন রাইট অ্যারো দিয়ে লেআউটটা সিলেক্ট করে দিলাম, এই অবধি ঘুরছে, তাহলে এই অবধি ছবিটাকে নিয়ে এলাম। নিয়ে এসে এইবার কিন্তু আমরা এই 3D পোর্শনে ছবিটা যেরকম কার্ভ ছিল সেরকম এটাকে সিধে করতে হবে। এই হয়ে গেল। এইবার একটুখানি কার্সারটাকে টেনে দিই, আবার চেক বক্স দিই, আবার এতখানি গেছে, তাহলে কার্সারটাকে একটুখানি সোজা করে দিই। এইবার দেখুন এইখান থেকে ছবিটা কিন্তু বাড়ছে, তাহলে একবারে শেষ মুহূর্তে এই জায়গাতে যখন আসছি তখন এইটাকে টেনে নিয়ে ছবিটাকে আগে ফ্রেম থেকে বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পরে দেখুন এই যে লাল ডট, এইটা দিয়ে ছবিটাকে কাট করে দিন, ঠিক যেভাবে কাট করা আছে ফ্রেমটায়। ঠিক এই জায়গাতে এসে আর একটা চেক বক্স দিন, দিয়ে এইবার লাস্ট কার্সারে চলে যান। এইবার ছবিটাকে ডান দিকে কি বাঁ দিকের কোণে যেদিকে আপনার সুবিধা হবে টেনে নিয়ে এটাকে বড় করে দিন। এবার ওকে করে দিন। দেখুন এইখানে কিন্তু ছোট হয়ে আছে, তার মানে আমাদের টাইমিংয়ের ওটা গন্ডগোল, ঠিক এর আগে যে টাইমিংটা গন্ডগোল হয়েছিল। তাহলে আমরা আবার এই লেআউটে যাব, কোনখানে এই যে এইটা পিছিয়ে এগিয়ে গেছে, তাহলে এইটাকে ধরে আমরা কিন্তু খালি সরাবো, তাহলে আগে চলে এলো। মোশনটা কিন্তু নতুন করে করতে যাবেন না, তাহলে কিন্তু প্রবলেম হবে। তাহলে আমাদের আরও সরাতে হবে। তাহলে এইখান থেকে কাটছে, তার মানে ফার্স্টেই আমরা এইখানে আসব, আবার লেআউটে যাব, লেআউটে গিয়ে এই জায়গাটাতে এসে এটাকে খানিকটা এগিয়ে দেবো। এগিয়ে দেওয়ার পর আবার কিছুটা বড় করে দেবো, কারণ এই জায়গায় ফ্রেমটা অনেকটা ছোট হয়ে গেছে। আর এর মিডিলে এসে তখন এটাকে আর একটু ছোট করব, কর্নার টাইপ করব। এই যে কর্নার টাইপ করে লাল অংশটা ধরে এটাকে কাট করে দেবো, তাহলে আমার কালো অংশটা আপাতত ঢেকে গেল। এই জায়গাটায় কি করতে হয়, প্রত্যেকটা পয়েন্টে গিয়ে একটা করে কার্সার মেরে ঠিক যেভাবে মারলাম সেইভাবে করে নিতে হয়। এটা তো ধৈর্য ধরে করতে হয়, এটা অত কুইক করা যায় না। আমি আপনাদের জাস্ট বোঝাবার জন্য কিন্তু এটাকে করে দিলাম। এবার দেখে নিন ও ঠিক ওই ব্ল্যাক অংশের মোশানেই কিন্তু চলবে। এ দেখুন ফ্রেমটা এগিয়ে যাওয়ার আগে কিন্তু ছবি এগিয়ে গেল, তাহলে এই যে ছবিটা কোনখান থেকে এগোচ্ছে, এই জায়গা থেকে এগোচ্ছে, তাহলে এই জায়গায় এসে দাঁড়িয়ে আমরা কিন্তু আবার লেআউটে যাব। তাহলে এই পজিশনটা কিন্তু অনেক আগে চলে এসেছে, এই যে এইখান থেকে এগোনো এইটা, তাহলে এই জায়গাটাতে এসে দাঁড়িয়ে আমরা কিন্তু এইটাকে আস্তে আস্তে একটু সরিয়ে আনবো, তাহলে এটা আরও কিন্তু স্পিডে এগিয়ে যাচ্ছে। আবার এই জায়গায় আসবো, এটাকে কিন্তু আরও বেশি এই দিকে সরিয়ে দেবো, তাহলে দেখব কি কার সঙ্গে জয়েন্ট হচ্ছে। যদি এটা না হয় তখন এইটাকে ডিলিট করুন, ডিলিট করার পর দেখুন কোন অংশটা আগে যাচ্ছে। এইবার দেখুন আমি ছবিটাকে ভিডিও 1-এ দিয়ে দিচ্ছি, এবার ফলো করুন। দেখুন ঠিক ফ্রেমের যেরকম মোশন আছে সেইভাবেই কিন্তু চলবে। এইবার এইটা যখন আপনারা কাজটা করবেন, আমি সিস্টেমটা দেখিয়ে দিলাম, ঠিক ধরে 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 মোশনটাকে আপনাদের করতে হবে। এই যে এই জায়গাটা যেমন এই যে ঘুরলো, এই ঘোরাটার জায়গায় কিন্তু ছবিটা দাঁড়িয়ে গেছে, এ কিন্তু ঘুরছে। তাহলে আমাদের এই যে লেআউটটা দেখুন,
কোনখানটায় ছবিটা দাঁড়িয়েছে এইটা ফলো করতে হবে। প্রত্যেক ক্রোমাতেই এরকম কিন্তু হবে। এই যে এইখানে দাঁড়িয়ে গেছে, লেআউটে ক্লিক করি, লেআউটে ক্লিক করার পর দেখুন এইখানটা কিন্তু ফাঁকা, অথচ ফ্রেমটা ঘুরছে। তাহলে এইখান থেকে আমাদের এই যে 3D পোর্শন আছে, 3D পোর্শনে গিয়ে কিন্তু ছবিটাকে ঘোরাতে হবে ঠিক যেভাবে ফ্রেমটা ঘুরেছে। এবার দেখুন ওই জায়গাটা কভারেজ হয়ে গেল, যেভাবে ফ্রেমটা ঘুরেছে সেইভাবেই কিন্তু ছবিটা ঘুরে যাবে। এই যে এইখান থেকে টেনে দিল, এইখানটায় কিন্তু দাঁড়িয়েছিল যতটা বাড়ার দরকার। তাহলে আবার এইটায় যাই, লেআউটে যাই, কোনখান থেকে মিস গেছে এইখান থেকে। তাহলে এইটাকে তখন আমরা কি করব, এই জায়গায় নিয়ে আসবো। আরো আগে থেকে হবে, এই জায়গাটায় নিয়ে আসবো। এবার দেখুন মিলে গেল। এই যে ধরনের জিনিসটা, এইটা কিন্তু আপনাদের ফলো করে নিতে হবে। এইখান থেকে আপনারা যতটা ফলো করতে পারবেন ততটাই কার্যকরী হবে। ফলোটা না করতে পারলে, এই লেআউটকে যদি আপনারা ঠিকঠাকভাবে ফলো না করতে পারেন, তাহলে কিন্তু আপনারা মোশনটাকে ঠিকভাবে করতে পারবেন না। আশা করি আমি বোঝাতে পারলাম। তাহলে 4টে ফ্রেম হলে 4টে ফ্রেমই ঠিক এই একইভাবে হবে। এইবার কি করবেন, এইটা এফেক্টের পজিশনে আছে। তাহলে এফেক্টটাকে আমরা যখন করেছি, আমরা একটা মিক্সিংয়ের জায়গায় দেবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা এই পজিশনটাকে পুরোটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে কি করব, এই যে ফাইল, এডিটে গিয়ে অ্যাড সিকোয়েন্স বিন সিলেক্টেড ক্লিপ, এই যে সিলেক্টেড ক্লিপ চলে এলো। এবার আপনারা এই এফেক্টের সিকোয়েন্সটাকে ডিলিট করে দিন, প্রজেক্টে যান, সিলেক্টেড ক্লিপটাকে নামিয়ে নিন। দেখুন একটা ফ্রেমে টোটালটা হয়ে গেল। এরপর কি করব, লিঙ্কে যাব, আনগ্রুপ করব, আবার লিঙ্ক গ্রুপে যাব। এই দেখুন এইখানে একটা জায়গায় ক্লিপটা তৈরি হয়ে গেল। তাহলে আমরা যদি একটা বিয়ে বাড়ির মিক্সিং করি, তাহলে কি হবে, আমাদের ধরুন এটা বিয়ের ফুটেজ, আমরা একটা, দুটো, তিনটে, 4টেই ফুটেজ নিলাম। 4টে ফুটেজ নেওয়ার পর সেটা সিকোয়েন্স করে নিলাম, এটা এখানে নামালাম। নামানোর পর যাই হোক এখান থেকে অডিও আনলিঙ্ক করে দিলাম। আনলিঙ্ক করে দেওয়ার পরে ধরে নেওয়া যাক এইখানে আমরা একটা মিউজিক দিয়েছি বা গান দিয়েছি, গান তো আমি এখানে প্লে করতে পারবো না। তাহলে এই জায়গাতে এসে দেখা যাচ্ছে আমাদের একটা এফেক্ট দিতে হবে। তাহলে আমরা সি প্রেস করলাম, ক্লিপটাকে সরিয়ে দিলাম। এই যে এফেক্টটা আমরা তৈরি করেছি, এফেক্টটার একটা ডট এগিয়ে দেবো, দিয়ে কেটে দেবো। এই জায়গায় চলে এলাম, এফেক্ট পড়ে গেল, দেখা যাচ্ছে এতখানি আমার দরকার এফেক্টটা রাখার, এতখানি রাখবো, নালে এতখানি। তাহলে এই যখন আমরা মিক্সিং করব, গানের মিউজিকটা কতটা আছে সেই ডিউরেশনটা দেখে আমরা কিন্তু এফেক্টটা তৈরি করব। তাহলে এরপরে কি হলো, এই যে চলে এলো, মেন ক্লিপ দিয়ে দিলাম। মেন ক্লিপ দেওয়ার পরে আমরা চলে যাব ট্রানজিশনে। দেখুন এইখানে ট্রানজিশন এফেক্ট আছে, এখানে আলফা আছে, বহু রকমের ট্রানজিশন আছে, ব্লু আছে। যদি আমরা এই ব্লু এফেক্ট ইউজ করি বা যে কোনো ট্রানজিশন আমরা ইউজ করতে পারি। দেখুন আমি দুটো ট্রানজিশন দিয়ে দিলাম। তাহলে মেন ক্লিপ থেকে এফেক্টটা কিভাবে এলো, এটা খুব স্পিডি। আমি অন্য ট্রানজিশন দিয়ে আপনাদের দেখাচ্ছি, যেটা গ্র্যাস ভ্যালির নিজস্ব, সেইটা দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে অনেক আলফা, বিভিন্ন ধরনের এফেক্ট আছে। এই যে এই ট্রানজিশনটা আমি এখানে দিলাম, এই ট্রানজিশনটা আমি এখানে দিলাম। যদি ট্রানজিশনের অংশ বড় করতে হয়, যে এফেক্টটা আমি বেশিক্ষণ ধরে চালাবো, তাহলে এই যে ট্রানজিশন এফেক্ট ক্লিক করলেন,
এই কর্নারটাকে ধরে টেনে দিলেন, তাহলে কি হলো, একটা ফাইল থেকে আর একটা ফাইল কিভাবে চেঞ্জ হলো দেখুন। আর যদি খুব কুইক করতে হয় তাহলে ছোট করে দিলেন এফেক্টটাকে, খালি দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল। তাহলে এইটাকে যদি আমরা এফেক্টটাকে বড় করি, তাহলে এতখানি বড় করে দিলাম। আবার এই ক্লিপটাকে একটু ছোট করে নিই, যদি আমাদের এটাকেও একটু বড় করার দরকার হয় দু সাইডে, তাহলে আমরা দু সাইডে এটাকে বড় করে দিলাম। তাহলে এইখান থেকে ওই এফেক্ট দ্বারা আউট হয়ে মেন ক্লিপটা চলে এলো। এইবার দেখা যাচ্ছে আমরা এখানে তো একটা এফেক্ট দিলাম, এফেক্টের উপরে আমরা একটা লাইটিং দেবো। তা লাইটিং দিতে গেলে কি করতে হবে, এই বিনে চলে গেলাম। বিনে গিয়ে আমাদের ওভারলে বা অনেক ধরনের লাইটিং গ্রাফিক্স থাকে, যে গ্রাফিক্সটা আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। যেমন ধরে নিন এই যে গ্রাফিক্সটা, এই গ্রাফিক্সটা এখন এর ওপরে দেবো, সেইটা কিভাবে দেবো এটা একটা বোঝবার বিষয়। এটাও ঠিক অডিওটাকে আনলিঙ্ক করে দিলাম, অডিওটা এখানে আনলিঙ্ক হয়ে গেল। আনলিঙ্ক হয়ে যাওয়ার পরে আমরা কিভাবে এই গ্রাফিক্সটাকে এর ওপরে অ্যাপ্লাই করব। তাহলে এই ভিডিও এফেক্টে যাব, ভিডিও এফেক্টে গিয়ে এইখানে দেখুন সিনস দিতে পারেন অথবা লিউমা কি দিতে পারেন। এই জায়গাতে আমি লিউমা কি দিয়ে আপনাদের দেখাচ্ছি, তাহলে লিউমা কি এর ফাংশনটাও আপনারা বুঝে যাবেন। এই যে লিউমা কি তলায় এফেক্টটা দিলেন, এফেক্টে ক্লিক করলেন, এই যে লিউমা কি ডবল ক্লিক করলেন, এই ডটটা ধরে আস্তে আস্তে টানতে থাকুন এবং এই ডটটা ধরে এটাকে ফেদার করতে থাকুন। এটা যদিও লিউমা কিতে এলো না, তাহলে তখন আমরা কি করব, তাহলে লিউমা কি ডিলিট করি, এখানে ক্রোমা কি দিয়ে দিই। ক্রোমা কি দিলে সেটাও এলো না, তাহলে আমরা কি করব, আমাদের সিনস বলে একটা এফেক্ট আছে, এটা খুঁজে পাওয়া মুশকিল। সিনস ফিল্টার আমার যদিও দেয়া আছে, সেই সিনস ফিল্টার থেকে কিন্তু আপনারা এটা করে দিতে পারবেন। আমি আপাতত লিউমা কি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা সিনস বলে একটা ফিল্টার আছে, সেই ফিল্টার আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। শুধু ফিল্টারটা এখানে পেস্ট করে দিলে, খালি ডার্ক অ্যান্ড ড্রপ করে দিলেই এই জায়গাটা চালু হয়ে যাবে। তা আমি দেখিয়ে দিচ্ছি, তাহলেও দেখিয়ে দিচ্ছি সিনস ফিল্টার দিয়ে আমি কিভাবে এটাকে করে দিচ্ছি। যে সিনস ফিল্টারটা আমি ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্কে দিয়েছি, সেইটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এই আজকে যে প্রজেক্টটা আপলোডের কথা ছিল, সেইটা লাইভের জন্য আমি আপলোড দিইনি, তাতে সিনস ফিল্টার দেয়া আছে। আমি সেইখান থেকেই আপনাদের নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, মেহেন্দি প্রজেক্ট থেকে। এই দেখুন, এই যে সিনস, এটা ট্র্যাক ম্যাট কি, কিন্তু এইটা হচ্ছে সিনস। এই যে সিনস ফিল্টারটাকে আপনারা ব্যবহার করতে পারবেন। এফেক্ট রেখে গেলাম, ভিডিও ফিল্টারে গেলাম, সিন সিলেক্ট করলাম, এইখানে গিয়ে ছেড়ে দিলাম। দেখুন এই বিনেতে, এইখানকার বিনেতে চলে এসেছে, কিন্তু কোনখানে ঢুকে গেল। আর একবার আমি এটাকে ডাউন করছি, করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এখান থেকে এটা ডিলিট হয়ে গেছে, আর একবার আমাকে এটা ডাউন করতে হবে। এটাকে আমি আউট করি। এটা না হলেও আমার দেয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা ওটাকে ডাউনলোড করে নেবেন। তাই সিন্স ফিল্টারটা দিলেই কিন্তু এর কার্যকারিতাটা সম্পূর্ণ হয়ে যাবে। সিন্স ফিল্টারটা এখান থেকে একটুখানি প্রবলেম হচ্ছে, যাই হোক সিন্স ফিল্টারটা আমি দিয়ে দিয়েছি, সেইখান থেকে আপনারা ওটাকে নিয়ে নেবেন। আমি এইখান থেকে আপনাদের সিস্টেমটা খালি দেখিয়ে দিই। এটা যেহেতু প্রবলেম হচ্ছে, এটা নিয়ে আমি আর ঘাঁটছি না। ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ওটাকে ডাউনলোড করে নেবেন। শুধু আমি সিস্টেমটা দেখিয়ে দিই। ঠিক যেরকম ক্রোমা ফিল্টারটা দিচ্ছি, ঠিক যেভাবে ক্রোমা ফিল্টারটা দিচ্ছি সেইভাবেই এই সিন্স ফিল্টারটাকে টেনে এই জায়গাতে ফেলে দেবেন। ফিল্টারে চলে গেছে কি আমি একবার দেখে নিচ্ছি, তো যদি যায় তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। না, সিন্স ফিল্টার এখানে আসেনি। এখান থেকেও এটা হয়, রেঞ্জ থেকে কমা বাড়া করিয়ে দিয়েও এটা করা যায়। আলফা ট্র্যাক যত বেশি হাই করানো যাবে তত এটাকে করা যায়। সব থেকে ভালো যেটা হয় সেটা হচ্ছে সিন্স ফিল্টারে হয়। সিন্স ফিল্টারটা আপনারা ডাউনলোড করে নেবেন, আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখন ক্রোমাটা দিয়ে আমি আপনাদের এটাকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটাকে ইউজ করবেন। এই যে ঠিক একইভাবে ফিল্টারটা ফেলবেন। ফিল্টারটা ফেলার পরে এই যে ক্রোমা কিতে গেলেন। ক্রোমা কিতে গিয়ে কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই, শুধু ডিটেলে যাবেন। ডিটেলে গিয়ে এই রেঞ্জটাকে যতটা পারবেন চেঞ্জ করে দেবেন। এবার দেখুন এইখানে এই লাইটিংটা চালু হয়ে গেল। ঠিক এইভাবেই লাইটিংটা আপনাদের চালু হয়ে যাবে। এই জায়গাতে আমরা কিন্তু অন্য লাইটিংও ব্যবহার করতে পারি। এই সব জায়গাতে এই ধরনের লাইটিং যদি আপনারা ব্যবহার করেন সেটা আরও বেশি ভালো হয়। বাবুলস টাইপের লাইটিং যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আরও বেশি কিন্তু শৌখিনতা বাড়ে। এইখানে লিউমা কি দিন, লিউমা কি থেকে রেঞ্জটাকে একটু হাই করে দিন। এই ডটটাকে সরিয়ে আনুন। ওকে করে দিন। এবার দেখুন যেরকম টাইপের কালার দেবেন সেরকম টাইপের লাইটিংটা চালু হবে। এছাড়া আপনারা কি করতে পারেন, এছাড়া দেখুন যেগুলো মুভ ফাইল আছে, যেমন ধরুন এই যে কুইক টাইম মুভ, ট্রান্সপারেন্ট যেগুলো, সেই ধরনের কিছু দিতে পারেন। এটা দিলে আপনাদের কোনো ফিল্টার ইউজ করতে হবে না, অটোমেটিক এটা চালু হয়ে যাবে। দেখুন এই যে ফুল পাতাটা পড়ছে, এটাও খুব সুন্দর। তা আজকের যে বিষয়টা ছিল এফেক্টটা আমরা কি করে তৈরি করব সেই বিষয়টা আমি দেখালাম। আজকের লাইভে তো কেউ জয়েন্ট করেননি, কেন করেননি আমি জানি না, আমি তো গ্রুপে লিংক দিয়েছিলাম। তো যাই হোক, সেই থেকে আমি টোটাল ফ্রেম দিয়ে কিভাবে ক্রোমা ফাইল করে এফেক্টটা ইউজ করতে হয় আমি দেখিয়ে দিলাম। আপনাদের আবারও বলছি, যেটা লাইটিংয়ের ক্ষেত্রে ফিল্টার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, সেখান থেকে প্রিসেটটা নামিয়ে নেবেন, প্রিসেটটা ইম্পোর্ট করে দেবেন। তাহলে টোটাল বিষয়টা বোঝানো গেল।
এই সিকোয়েন্সে আমাদের যদি আবার কাজ করতে হয় ডবল ক্লিক করলেই আমাদের কিন্তু সিকোয়েন্সটা খুলে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। এই ধরনের এই যে ক্রোমা এফেক্ট যেভাবে আমি দেখালাম, এর আগে একদিন আমি আলফা এফেক্ট দেখিয়ে দিয়েছি। এইভাবে আপনারা কাজ করতে থাকুন। কাজ করতে থাকলে আপনাদের পর ভরসায় কিন্তু থাকতে হবে না, আপনারা নিজেরাই কিন্তু সমস্ত কিছুটা করতে পারবেন। এবং প্রজেক্ট তো নিতেই হবে, সমস্ত প্রজেক্ট তো বানানো সম্ভব হয় না, তার মধ্যে এখনো অনেক কাজ আছে। একটাই শুধুমাত্র একটাই 4টে পার্ট দিলেই কিন্তু ইডিয়াস শেখা যাবে না। এর পরের যে লাইভে আসবো, এর পরের লাইভ হচ্ছে সিকোয়েন্স টাইমিং। টাইমিং কি করে সিলেক্ট করা যায়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। তা আজকের মতন আমি এখানে লাইভ শেষ করছি। শেষ করার আগে যারা লাইভে আছেন, কেউ তো লাইকও করেননি আর কেউ লাইভে কোনো কমেন্টও করেননি, যারা লাইভে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। লাইভের ভিডিও অবশ্যই আপনারা কন্টেন্টে পেয়ে যাবেন, পরে হয়তো দেখে নিতে পারবেন। তা আজকে আমার যে বিষয়টা ছিল মেন, ক্রোমা ফাইল দিয়ে এফেক্ট আমরা কি করে বানাবো এক এবং একাধিক ফ্রেম দিয়ে। তা আমি 2টো ফ্রেম দিয়ে দেখিয়ে দিলাম। এরম যদি 4টে ফ্রেম হয় ঠিক একইভাবে এইভাবে হবে। তা দ্বিতীয় লাইভে যেটা আসবো, সিকোয়েন্স টাইমিং এবং বাফার লেভেল। এই যে যেখানে আমরা এফেক্ট মারি, এখানে না হয় 2টো লেয়ার বেশি হলেই কাঁপে দাঁড়িয়ে যায়, ঠিকভাবে চলতে চায় না। তাহলে সেই বাফার লেভেলটাকে ইজি করে টাইম লাইনে প্রজেক্টটাকে প্লে করার জন্য কি সিস্টেমে করতে হবে সেইটা নিয়ে নেক্সট লাইভে আসবো। আগামী শুক্রবার প্রিমিয়ার প্রো নিয়ে লাইভ করব। যারা প্রিমিয়ার প্রো শিখতে ইচ্ছুক প্রিমিয়ার প্রো এর লাইভে অবশ্যই থাকবেন। তা আজকের মতন আমি লাইভ এখানে শেষ করলাম। যারা সময় নষ্ট করে লাইভটা ওয়াচ করলেন তাদের অসংখ্য ধন্যবাদ।